মাছ মাছগুলো দেখিস একদম মৃগেল মাছের ধানি এগুলো। এই যে দলা পাকায় যাচ্ছে এটা কি মাছের পোনা ভাই? এটা হচ্ছে গ্রাস কার্পের মাছের ধানি পোনা ভাই। আসসালামু আলাইকুম আলামিন ভাই। আচ্ছা আলামিন ভাই, আজকে পোনা কেন্দ্র থেকে কি কি ধরনের মাছের পোনা দেখাবেন? আলহামদুলিল্লাহ, আজকে আমি কার্প জাতীয় মাছ যেরকম রুই, কাতলা, মৃগেল, সিলভার, পুঁটি, বিঘের, জাপানি এই জাতীয় মাছের ধানি চারা পোনা দেখাবো। এর পাশাপাশি ক্যাটফিশ জাতীয় যে সকল মাছ যেরকম ট্যাংরা, শিং, গুলশা, পাবদা, তারপর হচ্ছে আপনার বাইন, দেশি মাগুর, এই সমস্ত মাছগুলো ইনশাল্লাহ আপনাকে আমি দেখাবো। একটা মাছের ডোরাকাটা দাগ আছে, এই কি দেশি মাগুরের বৈশিষ্ট্য? এটা দেশি মাগুরের বৈশিষ্ট্য এটাই। পুরাতন শিং মাছ তাই না? জি। এটা কত ইঞ্চি সাইজের আছে? এটা আপনার 3 ইঞ্চি আছে, প্রত্যেকটা মাছ আঙ্গুল সাইজ, 50 পয়সা পার পিস। এ মাছ এত সুন্দর মাছ প্রতিদিনই ডেলিভারি দিচ্ছি ইনশাআল্লাহ। গুলশা ট্যাংরা, বাহ চমৎকার মাছ। হচ্ছে আপনার কাতলা মাছের ধানি, আপনার বাটা মাছের ধানি ভাই। বাটা মাছের ধানি পোনা? বাটা মাছের ধানি। বা এত চিড়িক মারতেছে মেঘের মতো ভাই। হ্যাঁ, প্রত্যেকটা মাছের লেজে কিন্তু কালো কালো বর্ণ আছে, দেখেছেন? হ্যাঁ, মানে সভ্য একটা মাছ এই কালীবাউস মাছ। কালীবাউস মাছ। আচ্ছা, আজকে যে পোনাগুলো দেখাবেন এই পোনাগুলো আপনারা যখন ডেলিভারি দেন এগুলো পরিমাপ করেন কিভাবে? এগুলো আমরা পরিমাপ করি সরকারিভাবে, একটা লিটার আছে, লিটারের মাপে একটা বেকার, বেকারে করে মাপেন? বেকারের মাপে আমরা হচ্ছে মাপ দিই। এগুলো তো ধানি পোনা, আর যেগুলো চারা পোনা সেগুলো আমরা ডিজিটাল পাল্লায় মেপে দিই ভাই। ডিজিটাল মিটার? এখানে দাড়ি পাল্লার কোনো সিন নেই? না না, সব ডিজিটাল মিটারেই? সব ডিজিটাল। চলুন ভাই মাছের পোনাগুলো দেখি। ভৈরব যাচ্ছে, দেখেন বাটা মাছ, ভৈরবে বাটা মাছ যাচ্ছে তাই না? আচ্ছা, আর এই পোনাগুলো তো সবই পোনা কেন্দ্র থেকে ডেলিভারি হচ্ছে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ ভাই, আমি নিজে উৎপাদন করি। আমি উৎপাদনকৃত মাছ এই মাছের পোনা বিক্রয় কেন্দ্রতে নিয়ে আসি, এইখান থেকে আমি সারা বাংলাদেশে আমি সেল করি। আচ্ছা, তার মানে পুকুর থেকে আপনারা সেল সেন্টারে এনে রেখে এখান থেকে অক্সিজেন ব্যাক করে পাঠান? হ্যাঁ হ্যাঁ, কারণ পুকুরে রাখতে হয়, এই জন্য পুকুর থেকে নিয়ে হ্যাচারিতে রাখতে হয় যে মাছটা সাওয়ারিং করলে ভালো হয়। তাই এটা কি তারাবাইন মাছ? হ্যাঁ ভাই, এটা তারাবাইন মাছ। এটা অরিজিনাল তারাবাইন মাছ? অরিজিনাল তারাবাইন ভাই, দেখেন প্রত্যেকটা মাছের লেজে ফুটা আছে। এটা হচ্ছে অরিজিনাল তারাবাইন মাছ। এটা আঞ্চলিকভাবে অনেক নাম হয়, গুসি বাইন হয়, তারাবাইন হয়, ছোলা বাইন হয়। এক একজন এক এক নামে বলে থাকে তাই না? আর এই বানগুলো কি হিসাবে বিক্রি ভাই? এটা হচ্ছে পিস হিসাবে বিক্রি হয়, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি এটা সাইজ। এটা আপনার হচ্ছে অনলি 1 টাকা 50 পয়সা। মাত্র 1 টাকা 50 পয়সা পার পিস? পার পিস। এবার কি মাছ দেখাবেন দর্শকদেরকে? এবার দেখে বললো অরিজিনাল দেশি মাগুর ভাই। দেশি মাগুরের পোনা? এটা দেখেন দেশি মাগুর, প্রত্যেকটা মাছের গায়ে দেখেন ডোরাকাটা বাঘের মতো দাগ আছে। দেখেন প্রতিটা মাছের গায়ে দাগ থাকবে? হ্যাঁ অবশ্যই। দেশি মাগুর মনে করেন যে এটা বড়, যত বড় হবে তত হলদে বর্ণের হবে। চমৎকার ডিজাইনের মাছ ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা মাছ। প্রতিটা মাছের ডোরাকাটা দাগ আছে। এই কি দেশি মাগুরের বৈশিষ্ট্য? এটা দেশি মাগুরের বৈশিষ্ট্য এটাই। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে দেশি মাগুরটার মাথা হয় হচ্ছে গোল 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 এবং মাথাটা কালো তাই না? জি 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 ভাই, সারা বাংলাদেশে আমরা অক্সিজেন ব্যাগের মাধ্যমে মাছটা ডেলিভারি দিয়ে থাকি। এবং মাছগুলো সুস্থ থাকবে তো? সুস্থ সবলই যাবে ইনশাআল্লাহ, কোনো মাছ নষ্ট হবে না ভাই। যদি মাছ ভালো দেওয়া হয় তো সে মাছ নষ্ট হয় না ভাই। এই যে মাগুরটা দেখাচ্ছেন এটা কত ইঞ্চি সাইজের আছে এখন? এটা আপনার হচ্ছে পাকা 2.5 ইঞ্চি আছে। 2.5 ইঞ্চি সাইজের? 2.5 ইঞ্চি জি। এগুলো কেমন রেট যাচ্ছে? এগুলো আপনার বিক্রি হচ্ছে অনলি 1 টাকা 60 পয়সা। মাত্র 1 টাকা 60 পয়সা করে পার পিস? পার পিস। এই রেটেই দেওয়া যাবে সবসময় ইনশাআল্লাহ ভাই। আপনারা যখন যে যার মাছ লাগবে আমাকে জানাবেন। 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মাগুর, দেশি মাগুর অরিজিনাল, 1 টাকা 60 পয়সা ইনশাআল্লাহ। এবার কই মাছ দেখাবো। কই মাছ? এটা কি ভিয়েতনামি কই? অরিজিনাল ভিয়েতনামি কই। সুপ্রিয় দর্শক শ্রোতা, পর্যায়ক্রমে ক্যাটফিশ জাতীয় মাছ আপনাদেরকে দেখানো হচ্ছে। এই দেখেন ভাই, ভিয়েতনামি কইয়ের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা মাছের লেজে ফুটা হয় এবং এর কানে ফুটা হয়। এগুলো হচ্ছে ভিয়েতনামি কইয়ের বৈশিষ্ট্য তাই না? লেজে ফুটা এবং কানে ফুটা? কানে ফুটা জি। আর এই মাছটা হচ্ছে খুব এক সাইজের মাছ, খুব সুন্দর মাছ। কি গ্রেডিং করা? গ্রেডিং করা জি জি, আমাদের প্রত্যেকটা মাছ গ্রেডিং করা থাকে, কেননা এটা ছোট বড় হলে একটা একটা খেয়ে নেয়। গ্রেডিং করা ছাড়া মাছ আসলে দেওয়াও ঠিক না, কারণ চাষির ক্ষতি হয় সেক্ষেত্রে। জি জি, এক্ষেত্রে প্রতিটা মাছই আপনার গ্রেডিং থাকে। গ্রেডিং করে দিই যাতে ছোট বড় না থাকে, এটা চাষির জন্য ক্ষতিগ্রস্ত না হয়। আচ্ছা, ভিয়েতনামি কইটা এই যে সাইজটা দেখাচ্ছেন এটা কত ইঞ্চি সাইজের আছে? এটা আপনার 1 ইঞ্চি সাইজ আছে। 1 ইঞ্চি সাইজের? 1 ইঞ্চি সাইজ। এগুলো রেট কেমন যাচ্ছে? এগুলো রেট আছে অনলি 50 পয়সা। মাত্র 50 পয়সা পার পিস? পার পিস। এটা দূর দূরান্তে দেওয়া যাবে এই রেটে? হ্যাঁ হ্যাঁ, এখানকার রেট তাই না? এর সাথে দাম আরও অ্যাড হবে, পাঠানো খরচটা। জি ভাই এগুলো শিং মাছের পোনা তাই না? শিং মাছের পোনা ভাই। এই শিং মাছের কয়টা সাইজ পাওয়া যাবে আপনার কাছে? এটা আপনার বিভিন্ন সাইজ পাবেন আপনি। যেমন কি কি সাইজের পাওয়া যাবে? আপনার 2 ইঞ্চি 2.5 ইঞ্চি 3 ইঞ্চি, হ্যাঁ আপনার বিভিন্ন সাইজ আমরা দেবেন। শিং মাছেরই? হ্যাঁ হ্যাঁ। এগুলো কি নতুন শিং মাছ না পুরাতন ভাই? এটা হচ্ছে আপনার পুরাতন শিং মাছ। পুরাতন শিং মাছ তাই না? জি। এটা কত ইঞ্চি সাইজের আছে? এটা আপনার 3 ইঞ্চি আছে, প্রত্যেকটা মাছ আঙ্গুল সাইজ হবে। একটু হাতের তলায় উঠান তো মাছটা। এই দেখেন প্রতিটা মাছ আঙ্গুল সাইজ হবে।
এই দেখেন, প্রতিটা মাছে আঙ্গুল আঙ্গুল সাইজ, তাই না? হ্যাঁ। এগুলো কেমন রেট যাচ্ছে ভাই? এটা হচ্ছে অনলি 1 টাকা 30 পয়সা 1 টাকা 30 পয়সা করে পার পিস। পার পিস এই রেটেই পাওয়া যাবে ইনশাআল্লাহ। এখন দেখাবো হচ্ছে নোনা ট্যাংরা। নোনা ট্যাংরা মাছ। হ্যাঁ, এটা খুব লাভজনক একটা মাছ, নতুন মাছ। চাষিরা মনে করেন যে খুব লাভজনকভাবে এই মাছটা চাষ হচ্ছে। এগুলো কি আপনার হাউসে রাখা আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মানে হাউসে রাখা আছে মাছ। আচ্ছা, মাছগুলো একটু দেখাবেন ভাই। এই যে দেখেন কত সুন্দর মাছ, চকচকা মাছ। হ্যাঁ, নোনা ট্যাংরাগুলো সাধারণত আপনার রূপালী বর্ণ হয়। হ্যাঁ, জি। এটা রূপালী বর্ণ হয় এবং এটা মনে করেন যে কেজিতে আপনার 15-10টা এগুলো হয় এরকমই, বুঝতে পারছেন? জি, জি। খুব দারুণ মাছ, সুস্বাদু মাছ এবং চাষি লাভজনক একটা মাছ। এগুলো সব নোনা ট্যাংরা মাছ, তাই না? হ্যাঁ। নোনা ট্যাংরাটাও এখন মিঠা পানিতে হচ্ছে নাকি? জি, আলহামদুলিল্লাহ ভাই। বাহ, চমৎকার মাছ। ভাই এইটা কি মাছের পোনা? এটা কালো কালো দেখা যাচ্ছে ধানি পোনাটা। ভাই এটা হচ্ছে কালবাউস মাছের ধানিপোনা ভাই, এবং লাভজনক মাছ। এটা চাষের ক্ষেত্রেও লাভজনক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, চাষের ক্ষেত্রেও লাভজনক। এর মনে করেন যে পানির তলদেশে থাকে পুকুরের, এটা আপনার এক্সট্রা কোনো খাদ্য কষ্ট নাই এবং এই মাছটা অন্য অন্য সাথী মাছের সাথে খুব একটা স্বাভাবিক, একটা খুব মানে সভ্য একটা মাছ এই কালীবাউস মাছ। কালীবাউস মাছ, এবং এটা তো দলবদ্ধভাবে পুকুরে চলাফেরা করে, তাই না? প্লেটে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছ মনে করেন যেটা দলবদ্ধভাবে আসে, কত সুন্দর দেখেন। অনেকে নেন্দেল বলে এই মাছটা, নেন্দেল, আঞ্চলিক ভাষায় নেন্দেল বলে। লেনদেল নাকি? হ্যাঁ, নেন্দেল। নেন্দেল। হ্যাঁ, নেন্দেল বলে এই মাছটা। আপনি দেখেন এই মাছটার বৈশিষ্ট্য, প্রত্যেকটা মাছের লেজে কিন্তু কালো কালো বর্ণ আছে, দেখেছেন? হ্যাঁ, প্রতিটা মাছেই কালো বর্ণ দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল সেই কালীবাউস মাছ। এই খুবই ফাইন একটা মাছ, লাভজনক একটা মাছ, চাষিদের মনে করেন যে ব্যবসা সফল একটা মাছ কালীবাউস মাছ। দেখে আরেকবার একটু দেখান ভাই, মাছগুলো সুন্দর মাছ বেশ। প্রতিটা মাছের লেজেই কালো বর্ণ দেখা যাচ্ছে। এটাও আপনার কেজিতে আপনার 70 থেকে 80 হাজার হবে ইনশাআল্লাহ। এটা রেট হচ্ছে অনলি 1500 টাকা। এটাও কেজিতে 70 থেকে 80 হাজার হবে, 80,000 পিস আসবে, তাই না? কালীবাউস, জি। ভাই এটা কি মাছের পোনা ধরলেন? এটা হচ্ছে আপনার সিলভার কার্প ভাই, এটা হচ্ছে দেশি ইলিশ। সিলভার কাপ, দেশি ইলিশ, তাই না? দেশি ইলিশ ভাই, গরিবের দেশি ইলিশ আর কি, এক গরিবের কথায়। ইলিশ, জি আমাদের মতো গরিবের ইলিশ ভাই। অবশ্যই ভাই। এটা সিলভার হচ্ছে কাপ না থাকলে আসলে মাছের কিন্তু সংকট পড়ে যাবে বাজারে। হ্যাঁ, এটা হচ্ছে পুকুরের উপরিভাগে থাকে এই সিলভার মাছটা। এই মাছটা হচ্ছে অত্যন্ত লাভজনক একটা মাছ। খুব দ্রুত বাড়ে, তাই না? হ্যাঁ, অবশ্যই সিলভার মাছ। এটাও আপনার কেজিতে আপনার 50 থেকে 70 হাজারের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। এটার প্রাইস হচ্ছে কেজি অনলি 1200 টাকা। এই ধানিটার কেজি অনলি 1200 টাকা। অনলি 1200 টাকা করে পার কেজি। জি। এটা কি মাছের পোনা ভাইজান? আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া ভাই। মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার অরিজিনাল যে টাইগার মনোসেক্স বলে না, জি। এটা হচ্ছে সেই ফিলিপাইনের জাত অরিজিনাল টাইগার মনোসেক্স। অরিজিনাল টাইগার মনোসেক্সটা হবে। জি। এই যে সাইজটা দেখাচ্ছেন, এই সাইজটা আপনার কেমন রেটে পাবে? এটা অনলি 30 পয়সা, মাত্র 30 পয়সা করে পার মাত্র পিস। 30 পয়সা অরিজিনাল মনোসেক্স গ্যারান্টি সহকারে আমাদের সরকারি মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে আমি ইনশাআল্লাহ দেবো। এটা 30 পয়সা করে পার পিস পাওয়া যাবে। জি। আচ্ছা ভাই, আপনার ফোন নম্বরটা একটু বলবেন। 01717 এই নম্বরে যোগাযোগ করলেই হবে ইনশাআল্লাহ, সব সময় খোলা আছে। আর এগুলো যাবে তো অক্সিজেন ব্যাগে নাকি? প্রতিটা অক্সিজেন মাছ ব্যাগের মাধ্যমে, অক্সিজেন ব্যাগেই যাবে। ভাই এই যে মাছটা দেখাচ্ছেন, এটা কি মাছের পোনা ভাই? এটা হচ্ছে সেই আলহামদুলিল্লাহ সেই গুলশা ট্যাংরা মাছ। গুলশা ট্যাংরা। আগে দেখালেন নোনা ট্যাংরা, এটা হচ্ছে আপনার গুলশা ট্যাংরা মাছের পোনা, তাই না? জি। এটা চকচকে মাছ, যে মাছটা আপনার একদম অরিজিনাল দেশি ট্যাংরার মতো দেখা যায়, হলুদ বর্ণের সোনালী বর্ণের যে মাছটা, গুলশা ট্যাংরা। বাহ, চমৎকার মাছের পোনা। ভাই গুলশা ট্যাংরাটা কত করে দাম যাচ্ছে এখন? এটা হচ্ছে অরিজিনাল আপনার 50 পয়সা পিস রাখতে পারবো। 50 পয়সা করে পার পিস। জি, অনলি এখানকার রেট অনলি। ব্ল্যাক কার্প মাছ ভাই, এগুলো ব্ল্যাক কাপ মাছের পোনা। জি। এ কত ইঞ্চি সাইজের ভাই? এটা আপনার 5 ইঞ্চি সাইজ। 5 ইঞ্চি সাইজের। জি। এগুলো কি শামুক খাবে এখন? শামুক খাবে ভাই। বাহ, চমৎকার মাছ। জি। অনেকে কিন্তু আবার ব্ল্যাক কাপ বলে ভাই আপনার গ্লাস কাপ মাছ দেয়, এরকম হবে না তো? না ভাই, এটা আমাদের সরকারি প্রতিষ্ঠান ইনশাআল্লাহ, এখান থেকে আপনি ওই প্রতারণা হবেন না। এটা আমরা যা বলবো তাই পাবেন এটা ইনশাআল্লাহ। ব্ল্যাক কাপ মাছের পোনাই হবে। জি, ইনশাআল্লাহ। এগুলো কেমন রেটে বিক্রি করেন আপনি? এটা রেট হচ্ছে অনলি 10 টাকা পিস। 10 টাকা করে পার পিস। জি। এই সাইজটা 5 ইঞ্চি মাছ, ব্ল্যাক কার্প মাছ, শামুক খাওয়া মাছ 10 টাকা পিস। 10 টাকা করে পার পিস। জি। একটা মাছ, এটা হলো অরিজিনাল G3। অরিজিনাল G3 রুইটাই হবে। জি। এবং এই রুইটাই পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, মাছটার বৈশিষ্ট্য দেখেন, মাছটা কিভাবে ঘুরতেছে প্লেটে, তাই দেখেন। ভাই এটা কি মাছের ধানি পোনা? এটা হচ্ছে আপনার কাতলা মাছের ধানি। কাতলা মাছের ধানি। জি, মাছটা দেখেন এত সুন্দর মাছ। মাছ তো বেশ সুস্থ সবল মাছ।
এত সুন্দর মাছ দেখেন, কাতলা মাছ। প্রতিটা মাছই কাতলা মাছ, তাই না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কাতলা মাছের দানি ভাই। ভাই এই কাতলা মাছের দানিটা কত কেজিতে লাখ আসবে এটা? এটাও আপনার সেই একই, আপনার হচ্ছে কেজিতে 60,000 থেকে 70,000 হবে সম্ভাব্য। কেজিতে 60 থেকে 70,000 পিস আসবে, তাই না? এটা রেট কেমন দিচ্ছেন ভাই? এটা আপনার অনলি 1500 টাকা কেজি। কাতলা মাছের দানি 1500 টাকা কেজি। জি দেখেন ভাই, এটা তো বেশ দারুণ মাছ ভাই। এটা কি হ্যাঁ, মাছের ভাই। দানি পোনা ভাই? ভাই এটা হচ্ছে মৃগেল মাছের দানি ভাই, দেখেন কি সুন্দর মাছ, অরিজিনাল মৃগেল মাছের মৃগেল দানি? মাছের। জি অরিজিনাল মৃগেল। বাহ, মাছ তো চিকচিক করতেছে এত ভাই। সুন্দর মাছ ভাই, আসলে আমাদের এই প্রতিষ্ঠান হাতের থেকে, তলায় উঠান তো ভাই একটু বেশি করে। এই দেখেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে যে সমস্ত মাছগুলো আমরা দিই, সে মাছগুলো আসলে কোয়ালিটি সম্পূর্ণ মাছ। মাছগুলো দেখেছেন একদম মৃগেল মাছের দানি এগুলো। বাহ, চমৎকার মাছ ভাই। এই মৃগেল মাছের দানি যেটা দেখাচ্ছেন, এটা কত কেজিতে লাখ আসবে? এটা আপনার ওই কেজিতে 60 থেকে 70,000 হবে। কেজিতে 60 থেকে 70,000 পিস আসবে, তাই জি না? জি ভাই জি। এটা রেট কত করে এটা যাচ্ছে? অনলি 1200 টাকা কেজি, মাত্র 1200 টাকা করে। মাত্র per 1200 কেজি। টাকা পার কেজি আপনার মৃগেল মাছের দানি। মৃগেল মাছের দানি, তাই না ভাই? এটা তো মিনার জাপানি মাছের পোনা, তাই না? দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মিনার জাপানি দেখতে পাচ্ছেন আপনি, এর ভিতরে লাল কালো বিভিন্ন রকমের কালারওয়ালা মাছ দেখলেই মনে হয় যে আসলে মিনার জাপানি। অনেকে ভন্ডুল, অনেকে আপনার সাইপ্লেন, অনেকে হচ্ছে আমেরিকান রুই, বিভিন্ন নামে আসলে আঞ্চলিক ভেদে এই মাছটা ডেকে থাকে। ভাই এই মিনার জাপানিগুলো কেজিতে কি একই একই রকম আসবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো একই রকমই আসবে আপনার, এগুলো মনে করেন যে দেওয়া যাবে। এই কেজিতে 60-70,000 পিস আসবে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। এগুলো রেট কেমন যাচ্ছে ভাই? এগুলো রেট যাচ্ছে আপনার অনলি আপনার 1200 টাকা কেজি, মাত্র 1200 টাকা করে পার কেজি। পার কেজি মিনার জাপানি। কেজিতে 60 থেকে 70,000 পিস আসবে, তাই জি না? জি জি। ভাই এটা কি মাছের দানি পোনা? এটা হচ্ছে হলো আপনার বাটা মাছের দানি ভাই, বাটা মাছের দানি পোনা। বাটা মাছের দানি। ভাই এত চিড়িক মারতেছে মেঘের মতো ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আসলে প্রত্যেকটা মাছ আমার এই প্রতিষ্ঠান থেকে, মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে যে মাছ আমরা উৎপাদন করি, এ খুব কোয়ালিটি সম্পূর্ণ মাছ ভাই। ভাই এই ধানিটাও কি কেজিতে 70-80,000 পিস আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সম্ভাব্য আপনার কেজিতে 70-80,000 হবে বাটা মাছের দানি। এটা হচ্ছে আপনার ইলশে বাটা। ইলশা বাটা, তাই না? বাটার ভিতরে অনেক রকম আছে, এটা হচ্ছে ইলশে বাটা। ইলশা বাটার তো বেশ ভালো চাহিদা মোটামুটি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাজারে খুবই চাহিদা। আপনার কেজিতে আপনার 2টা 3টা 4টা এই মাছটা হয়। এই মাছটা খুব সুস্বাদু মাছ। আচ্ছা, এগুলোর রেট কেমন যাচ্ছে ভাই? এটা আপনার রাখতেছে হচ্ছে অনলি 1200 টাকা কেজি, মাত্র 1200 টাকা করে পার কেজি। পার কেজি বাটা মাছের দানি, অরিজিনাল বাটা, যা মাছ তো বলবো তাই হবে। একদম ভাই, মানে সেই চক্র বানায় ফেললো ঘোরাতে ঘোরাতে। আলহামদুলিল্লাহ ভাই, এই মাছের কোয়ালিটি সম্পূর্ণ মাছ। মাছ আমি দিলে সে মাসে ইনশাল্লাহ রেজাল্ট পাবে চাষি। এই যে দলা পাকায় যাচ্ছে, এটা কি মাছের পোনা ভাই? এটা হচ্ছে গ্রাস কাপের মাছের দানি পোনা ভাই, গ্লাস কাপ মাছ। গ্রাস কাপ মাছ। মাছটা দেখেন, মাছের তো স্পিড কি থাল ভেঙে ফেলবে মনে হয়। আলহামদুলিল্লাহ খুব দারুণ মাছ ভাই। আসলে মাছ অনেক বড় মা মাছ থেকে আপনার ডিম সংগ্রহ করে বড় আমরা- বুরুটের পোনা এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে ভাই এই মাছটা আপনি কোয়ালিটি সম্পূর্ণ মাছ, এত সুন্দর মাছ দেখি হবে। একবার একটু হাতের তলায় উঠান ভাই, মাছের সাইজটা এই দেখে যে, নিন। এই যে, এই যে, এই যে। বাহ, চমৎকার মাছ ভাই। এই যে যে সাইজের ধানিটা দেখাচ্ছেন, এইটাও কি 60-70,000 পিস আসবে? জি 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 জি, আমার প্রত্যেকটা মাছ আসলে ধানি এক সাইজ না দিলে একটা পুকুরে রেজাল্ট ভালো পাওয়া যায় না। ধরেন একটা দিলাম বড়, আরেকটা দিলাম ছোট, এক্ষেত্রে হয় কি চাষি মনে করেন যে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই সময় এই জন্যই আমি চাষি ভাইদেরকে বলবো যে আপনারা ধানি মাছ ছাড়ার ক্ষেত্রে সবসময় এক সাইজের মাছটা দেওয়ার চেষ্টা করবেন। তা না হলে ধরেন একটা ছোট হলি একটা বড় হলি, ওই বড় মাছটা ছোটো মাছটাকে খেয়ে ফেলে, তখন একটা চাষি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এরকম কোনো কিছুই আপনারা চিন্তা করবেন না। আর যে কোনো বিষয়ে আপনারা আমার কাছে জানবেন, আমি ইনশাল্লাহ সঠিক পরামর্শটা আপনাদেরকে দেবো। মাছ চাষের পরামর্শটা তো দিবেন, তাই না? আলহামদুলিল্লাহ সর্বপ্রকার চাষের পরামর্শ আপনাদেরকে আমরা দেবো ভাই। আচ্ছা ভাই, এই যে যে গ্লাস কাপের ধানিটা দেখালেন, এটা আপনার রেট কেমন দিচ্ছেন ভাই? এটা আপনার অনলি 1200 টাকা কেজি, মাত্র 1200 টাকা কেজি। মাত্র 1200 টাকা কেজি গ্রাস কাপ মাছের দাম। ভাই আপনার ফোন নাম্বারটা আর একবার একটু বলবেন। 01717995278। ইমো হোয়াটসঅ্যাপ সবাই নম্বরে। আলহামদুলিল্লাহ ভাই, ভিডিও কল দিবে, মাছ দেখবে, মাছের পোনা ক্রয় করবে, তাই তো? নিঃসন্দেহে ভাই। আর মাছের ক্ষতিগ্রস্ত হলে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ ভিডিও কলে দেখাই দিবেন, এটা দুইজনে সমন্বয় করে সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে আজকে আলামিন ভাইয়ের কাছ থেকে যে পোনাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, প্রতিটা মাছ গ্যারান্টি সহকারে দেওয়া হবে এবং মাছে কোনো ক্ষয়ক্ষতি হলে সেক্ষেত্রে পুনরায় আবার আপনারা মাছের পোনা পেয়ে যাবেন আলামিন ভাইয়ের কাছ থেকে। এবং ইনশাআল্লাহ। ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে যে কোনো ধরনের মাছের ধানি পোনা এবং ক্যাটফিশ জাতীয় মাছের পোনা আপনারা পেয়ে যাবেন আলামিন ভাইয়ের কাছ থেকে। ইনশাআল্লাহ। আলামিন ভাই, যে মাছগুলো দেখালেন এগুলো তো রেগুলার আপনারা এখান থেকে বেচা কিনাও করেন, তাই না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন আল্লাহর 30টা দিনই এখান থেকে মাছ দিচ্ছি ভাই। যে অক্সিজেন ব্যাগের মাধ্যমে এই দেখতেছেন, এই প্রতিটা ব্যাগে আমরা বিভিন্ন জায়গায় মনে করেন মাছ পাঠাচ্ছি আমরা যাত্রীবাহী মাছের মাধ্যমে।
আচ্ছা, এই যে এই পাশে ব্যাগগুলো করা সুন্দরভাবে, তাই না? এগুলো মাছ দেওয়া হয়ে গেছে, এগুলো ডেলিভারি হবে এখন, তাই না? এটা হচ্ছে ভৈরব, ভৈরব যাচ্ছে, দেখেন বাটা মাছ, ভৈরবে প্রত্যেকটা বাটা মাছে মাছ লেখা। যাচ্ছে, তাই না? হ্যাঁ, প্রত্যেকটা মাছ লেখা থাকবে, এই যে বাইরে বাটা মাছ, প্রত্যেকটা মাছ লেখা আছে। এগুলো সব বাটা মাছের পোনা, তাই না? হ্যাঁ, বাটা মাছের পোনা। এবারে এগুলো দেখেন, এই যে এই পাশে আপনার হচ্ছে G3 রুই যাবে সিলেট, সিলেট কদমতলি। এগুলো হচ্ছে সিলেট যাচ্ছে G3 রুই। G3 রুই আমরা প্রত্যেক দিন আল্লাহর রহমতে মনে করেন এখান থেকে এই অক্সিজেন ব্যাগের মাধ্যমে মাছ এইভাবে প্রতিটা মাছই আপনার অক্সিজেন ব্যাগে যায় এবং প্যাকেটের বডিতে আপনারা লিখে দেন যে এটা এই মাছ এই জায়গায় নামবে, তাই না? এগুলো পরিবহন দ্বারা সঠিক জায়গায় নামাই দেয় সঠিক মাছটা, তাই না? আর এক্ষেত্রে যদি মাছ কোনোটা মরে যায় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সার্ভিসটা কেমন দেন? ক্ষেত্রে আমাদেরকে তারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেবে যে এই মাছটা নষ্ট হয়ে গেছে, ইনশাআল্লাহ সমন্বয় করে আমরা এটা দিয়ে দেবো। আচ্ছা,